এই সিএসএস অ্যানিমেশনটা খুব আহামরি কিছু না। আমি যে প্রপার্টিগুলো শিখছি তোমার, হ্যাঁ, এইগুলো দিয়েই কাজ করতে পারবো। তো আমি ধরো W3 স্কুলে গেলাম, আমরা কিন্তু সার্চ করে করে শিখবো। হ্যাঁ, ধরো আমিও পারি না, তুমিও পারো না। এই যে দেখছো, এখান থেকে তুমি যদি এই যে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে, এই যে এই ঘোরাঘুরি সিএসএস অ্যানিমেশন। তো অ্যানিমেশন কেমনে শুরু করতে হবে? অ্যানিমেশন শুরু করার আগে তোমার সিএসএস এর 2D 3D কিছু প্রপার্টি আছে। হ্যাঁ, ওই 2D 3D প্রপার্টি তুমি শিখে আসতে পারো, না শিখে আসতে পারো, আগে থেকে শুরু করতে পারো। কথা বুঝছো? আগেই শুরু করতে পারো মানে তুমি যদি আগে শুরু করো তাহলে কি হবে সে বলতেছে। তো তুমি এখানে ইয়ে করতে পারো। তাহলে আমরা নর্মাল ধরো লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, হ্যাঁ, আমরা দেখতে পারবো না। যেমন এইটাতে তোমার এআই ইউজ করছে, অ্যানিমেশন ইউজ করছে, সেই অ্যানিমেশনের নাম যদি তুমি দেখতে চাও যে কি ইউজ করছে, এইখানে আসলে তুমি দেখতে পারবা। ঠিক আছে? এই যে এইখানে দেখছো ওয়েবকিট অ্যানিমেশন, অ্যানিমেশন, তাহলে অ্যানিমেশন নিচে লেখা আছে কোথাও, কোথাও তো অ্যানিমেশন লিখস। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, এটি একটা অ্যানিমেশনের নাম, এই যে অ্যানিমেশন, হ্যাঁ, অ্যানিমেশন ডিপ, এটার উইথ হাইট দেওয়া আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ই আছে। তো চলো আমরা একটা বানাই, আগে না বানাইলে বোঝা যাবে না যে কি জামাল হইতেছে। হ্যাঁ, তো চলো আমরা যদি বিএস কোডে যাই, আমি বিএস কোডে আসলাম, বিএস কোড আমি এখানে অন করলাম। আচ্ছা, কোনো একটা জিনিস মনে হয় আমি আগে দেখতে চাইছিলাম আরে। তো এইখানে আমি একটা ফোল্ডার বানাই, সিএসএস অ্যানিমেশন। ঠিক আছে, বানাইলাম, বানায় তার এখানে দিয়ে দিলাম। সেটা ট্রাস্টেড হিসেবে যাচ্ছে, আমি তাকে ট্রাস্ট দিয়ে দিলাম। তো আমি এখানে index.html বা অ্যানিমেশন সিএসএস অ্যানি হাইফেন অ্যানিমেশন HTML নামের একটা ফাইল নিলাম, তাই না? তাহলে আমরা তো বাকি সবকিছু জানি যে এগুলো কেমন কাজ করে। তো এখন আমি লিখলাম সিএসএস অ্যানিমেশন। ঠিক আছে, তো এইখানে আমি ধরো এইখানে আমি দিলাম একটা ডিপ নিলাম, হ্যাঁ, তা আমি কন্টেইনার নাম নিলাম কন্টেইনার। তার ভিতরে তোমার থাকবে সে উইথ, হ্যাঁ, বা লেফট টু রাইট, লেফট টু রাইট না একটা অ্যানিমেশন দিব আর, হ্যাঁ। তাহলে আমরা জানি যে এইগুলো কি করতে হবে, সেটা তো জানো নাকি? তাহলে আমি একটা এই যে ক্লাসটাকে উঠাইলাম, ক্লাসটা কি করলাম, উঠাইলাম। তো এই ক্লাসটাকে আমি বললাম যে এটার উইথ দিলাম তোমার, এভাবে তো কাজ করবে না, এভাবে কাজ করবে। হ্যাঁ, তাহলে কি ফেলাইতে হবে? তাহলে বলো না কেন আমি যে ভুল করছি, বলতে হবে তো, পাখির মতো চোখ রাখতে হবে, হ্যাঁ, তা নাহলে কিন্তু দেখো যে ইয়ে হতেছে। তাহলে আমি এখানে লেফট টু রাইটে দিয়ে নিলাম। তো এখানে যেটা আছে, আমরা যখন সিএসএস লিখবো এরকম বড় হাতে লিখবো না, লিখবো কি ফাঁকা দিব, মানে ফাঁকার পরিবর্তে দিব কি হাইফেন দিয়ে এসছে। হ্যাঁ, সিএসএস লেখার একটা ইয়ে আছে আর ক্লাসগুলোর একটা এরকম। তো আমরা এখানে এখন লিখলাম ধরো উইথ, উইথ দিলাম তোমার 100 পিক্সেল না 200 পিক্সেল দিতে বুঝতে সুবিধা, 200 পিক্সেল। হাইট দিলাম 150 পিক্সেল, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালার দিলাম অরেঞ্জ, হ্যাঁ। তাহলে এটা আমরা রান করলে পাবো না কিছু, কেন পাওয়ার কথা না? পাইছি। এখন এটা আমরা এই পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে।
আমরা পজিশন শিখছিলাম, মনে আছে? পজিশন আমরা জানি কি শিখছিলাম, পজিশন। হ্যাঁ, পজিশন দিলাম তোমার, কি করব, পজিশন করে দিলাম অ্যাবসলিউট। হ্যাঁ, পজিশন ফ্লেক্স আছে, মার দিব। পজিশন ফিক্সড আছে, অ্যাবসলিউট আছে, রিলেটিভ আছে, তারপরে তোমার স্টিকি আছে, আর একটা কি স্ট্যাটিক আছে, তাই না? পজিশন করলাম। এখন আমার মূল যে কাজ, আমাকে অ্যানিমেশন বানাতে হবে। মূল কাজ কি আমার? অ্যানিমেশন বানানো। হ্যাঁ, তা তো আমি অ্যানিমেশন বানাবো কেমনে? তাহলে আমি তার প্রথমে তার এখানে এসে দেখি, সে বলতেছে অ্যাট দ্য কি ফ্রেমস নামের একটা শব্দ থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাট দ্য কি ফ্রেমস। আচ্ছা, তাহলে আমি একটা অ্যাট দ্য কি ফ্রেমস নিলাম। নিচে দেখে দেখে শিখবো যে অ্যাট দ্য কি ফ্রেমস নিলাম। হ্যাঁ, তাহলে আমি এটার নাম দিলাম কি, অ্যাট দ্য কি ফ্রেমস। হ্যাঁ, তারপর একটা নাম দিলাম, ধরো নাম দিলাম হইছে লেফট টু রাইট এনি। হ্যাঁ, এনি দিলাম, অ্যানিমেশন দিলাম, লেফট টু রাইট অ্যানিমেশন। তারপর অন্য অন্য সিলেক্টের মতো আমি সিলেক্ট করলাম। এখন এর ভিতরে আমার কিছু ডেটা দিতে হবে। কি দিতে হবে? কিছু ডেটা দিতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কি দিতে হবে, ডেটা দিতে হবে। তো চলো, এই যে সে বলতেছে ফ্রম, আর হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছে। হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে ফ্রম, ফ্রম লিখতে হবে না আমারে? ফ্রম লিখছে সে, ফ্রম পরে টু। ঠিক আছে, তাহলে আমি লিখবো ফ্রম টু। এইখানে দেখো আরো লেখা যায় পার্সেন্ট 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 পার্সেন্ট। হ্যাঁ, আরো লেখা যায়, কি কি লেখা যায় এখানে সে বলতেছে যে অ্যানিমেশন ডিলে, এটা অন্য জিনিস। তাহলে প্রথমে আমি কি লিখলাম, লিখলাম ফ্রম। কোথায়? ফ্রম, বানান ভুল করছি না? দেখো কি কি বলছে এখানে, আমাকে বলছে ফ্রম, এফ আর ও এম, তাহলে লিখতে হবে ফ্রম। লিখলাম ফ্রম, ফ্রম কোথায় যাবে? হ্যাঁ, এফ আর ও এম, ফ্রম কোথায় যাবে? লেফট। লেফট কি হবে? আলি। আমরা এখানে অ্যাবসলিউট করছি, তার মানে কি আমরা লেফট রাইট ইউজ করতে হবে, তাই না? ইউজ করতে পারবো না? হ্যাঁ, লেফট। তাহলে আমি কি করবো, লেফট যাবে 0, রাইটে কতটুকু যাবে? পরে বলছে টুতে, কি করবো, টু দিলাম, টু দিয়ে বললাম। আর রাইটে যাবে সে, রাইটে যাবে কত, ধরো 500 পিক্সেল, লেটে যাবে 0 পিক্সেল। আমরা 0 লিখছি, 500 আমরা পিক্সেলে লিখি। আচ্ছা, 500 পিক্সেল যাবে, তাই না? তো এখন এটা দিলেই কি কাজ করবে? না, আমরা দেখি কাজ করে কিনা। তোমার কথা দেখছি কাজ করে নাই, কাজ করছে। তাহলে প্রথমে আমি যেটা লিখছি এটা হচ্ছে কি, অ্যানিমেশনের ইয়াটা লিখে ফেলছি। আচ্ছা, তারপরে আমাকে বলতে হবে, তোমার দিতে হবে কি, অ্যানিমেশন নেম। আমার কি লাগবে, আমরা লিখবো কোনটায়, আমরা কারিয়ার যে লেফট টু রাইট এটাকে অ্যানিমেশন করাবো। তাহলে আমরা লিখবো কি, অ্যানিমেশন, অ্যানিমেশন মেশন নেম। কোন নেম? এই যে যে নেমটা আমি লিখছি না, এটা দিয়ে দেব। দেখি এখন কিছু করে কিনা, চলো যাই। কোন কিছু করছে? কিচ্ছুই করে নাই। তাহলে তো ঝামেলা হইলো, কিছু করলো না যা। তার মানে লিখতে হবে তোমার অ্যানিমেশন নেম, আমি এখানে দিলাম, দিলাম না? চলো অ্যানিমেশন নেম দিলাম। তারপরে তারপরে কি করা যায় বলো? অ্যানিমেশন, তারপরে আছে আরেকটা প্রপার্টি, আমরা দেখে দেখে শিখবো যেহেতু আমরা পারি না। তাহলে পরে কি লাগবে আবার, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন আরো আছে পরে। হ্যাঁ, অ্যানিমেশন ডিউরেশন, তাহলে লিখে চলো অ্যানিমেশন
অ্যানিমেশন ডিউরেশন, এটা তোমার সেকেন্ড মিলি সেকেন্ডে, হ্যাঁ তুমি লিখলা 100 ms, 100 মিলি সেকেন্ডে এটা হবে, ডিউরেশন থাকবে। তারপরে তোমার লিখতে হবে, আর কি লিখতে হবে বলো? না, অ্যানিমেশন আরো আছে, পরে দেখি আমরা এই উপরে এটা দেখে আসি। অ্যানিমেশন ডিলে সে কতক্ষণ অপেক্ষা করবে। অ্যানিমেশন ডাইরেকশন, হ্যাঁ কোন দিকে সে ইয়া করবে। অ্যানিমেশন ফিল্ড মোড, আর এর ভিতরে সব আছে, হ্যাঁ এর ভিতরেই সব আছে। তো আমরা নিচে যদি যাই, আপাতত এটা বাদ দিলাম, আমার দরকার হইছে অ্যানিমেশন ডিলে দিলাম। কয় সেকেন্ড ওয়েট করবে? 2 সেকেন্ড ওয়েট করবে, এটা কিন্তু এস, হ্যাঁ আর এটা তোমার সিআর। তো সে কয় সেকেন্ড ওয়েট করবে? 2 সেকেন্ড ওয়েট করবে। ডিলে আপাতত লাগতেছে না। আমার যেটা দরকার হইছে অ্যানিমেশন ডিউরেশন, এটা লাগতেছে না আমার আপাতত। আমার যেটা লাগবে হইছে অ্যানিমেশন ডিউরেশন, আমি যেটা খুঁজতেছি সেটা হলো অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, হ্যাঁ এটা দরকার নাই। এই যে এখানে এটা লাগবে তোমার, যেটা আমি খুঁজছি অ্যানিমেশন টাইমিং ফাংশন, হ্যাঁ আমার এটা দিতে হবে। তাহলে আমি লিখি অ্যানিমেশন টাইমিং ফাংশন, হ্যাঁ আমাদের দিলাম মিস নরমাল। কি দেখতে পাও না? ওইটা এটা এটা দাঁড়া, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা বুঝতে পারছি। আহ, আহ, এটা তো ওকে, ওটা আপডেট হওয়ার পরে ইয়ে হয়ে গেছে তোমার, আরে বাই ডিফল্ট প্রিফারেন্স থেকে চেঞ্জ করে নিই সেটিংস। ওটা হচ্ছে কি দোষ? আচ্ছা এবারে দেখতে পাচ্ছ তো নাকি? আচ্ছা তাহলে অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন নিয়ে দিলাম, কাজ করে না। আমাদের খুঁজে বের করতে হবে কেন কাজ করে না, তাই না? প্রথমত এবারটা আসি দিই কাজ করে কিনা। দেখছো এখন দূর পারতেছে, কিন্তু অল্প সময় দূর পারতেছে, তাই না? তাহলে এই যে ডিউরেশনটাকে বলি, এটাকে এস লাগা দিই, হ্যাঁ এটাকে আমি এস লাগা দিই, খুব দ্রুত যাচ্ছে। এখানে 1000 মিলি সেকেন্ড দিলাম। 1000 মিলি সেকেন্ড মানে কি 1 মিলি সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড। দেখছো? হুম, এটা এখন আমাদের কিন্তু কাজ হয়েছে, তাই না? হুম, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড আমি যখন এটা চেঞ্জ হবে, এটা ব্যাকগ্রাউন্ড আমি ইয়া করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড। দেখো তুমি যখন এটা চেঞ্জ হবে কি করবে, সে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। এটা যে আমি আরেকটু সময় নেই, অ্যানিমেশন ডিউরেশন নিচ্ছি, অ্যানিমেশন ডিলে করাই, এরকম অনেক প্রপার্টি আছে। তাহলে আমরা একটা একটা দেখতে থাকি। তার মানে আমার যে জিনিসটা লাগবে একটা অ্যানিমেশন মিনিমাম, একটা হচ্ছে অ্যানিমেশন নেম লাগবে, একটা অ্যানিমেশন বানাইতে হবে, তারপর ওই অ্যানিমেশনের একটা টাইমিং ফাংশন লাগবে, তারপর ওই অ্যানিমেশনের ডিউরেশন লাগবে। এই তিনটা হচ্ছে আমার মাস্ট বি লাগবে, ঠিক আছে? আর বাকিগুলো তোমার অপশনাল, তুমি ইউজ করতেও পারো না করতে পারো। এই জন্যই বললাম যে আমার তিনটা লাগবে, একটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, ঠিক আছে? আরেকটা তুমি চাই যে অ্যানিমেশন ডাইরেকশন, মানে এগুলো প্রিডিফাইন্ড ফাইল, এগুলো তোমার নাম লিখতে হবে না, আর এইগুলো তুমি নিজে দিতে পারবা। কাউন্ট হবে কত, ইনফিনিটি আবি যাবি। এখানে যদি আমি ইটারেশন কাউন্ট দেই তাহলে দেখবো যে মোর যা দেখবো যে ইনফিনিটি ঘুরতেছে। এই যে যদি লিখো অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, হ্যাঁ বলো যে ইনফিনিটি। এখন মজা বুঝবা। দেখতেছো? হ্যাঁ ইনফিনিটি দিয়ে দিছি। একটা হচ্ছে তুমি কাউন্ট দিতে পারো যে কয়বার করবে, তোমার অ্যানিমেশন তুমি বলো যে 10 বার কাউন্ট করো, হ্যাঁ বা 2 বার, দেখো সে 2 বার কাউন্ট করবে। এখন যদি তুমি বলো ওকে 2 বার পরে সে স্টপ হয়ে যাবে।
এই দেখো আমি যদি আবার এটা রান করি, দেখো 1 2 শেষ। তাহলে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, বুঝছো যে কতবার সে কাউন্ট করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যানিমেশন ডাইরেকশন। আরেকটা কি আছে? অ্যানিমেশন ডাইরেকশন, মানে অর্থাৎ অ্যানিমেশন ডাইরেকশন মানে ডাইরেকশন সে মানে মুভটা কেমন করবে, অল্টারনেট। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা আছে, আমরা ধরো এমনি দিয়ে দিয়ে দেখি, ঠিক আছে। তুমি যদি বলো যে রিভার্স, হ্যাঁ অল্টারনেট, এখানে যদি বলো যে ভাই এটার জন্য এইখানে রিভার্স, অল্টারনেট রিভার্স, হ্যাঁ রিভার্স করে ফেলবে। হ্যাঁ, অল্টারনেট রিভার্স করে ফেলছে। হ্যাঁ, তো তারপরে আমি চাচ্ছি এটা তো এইমাত্র দৌড় মারে দুম করে, তাই না? দৌড় মারে, তাহলে আমরা না দৌড় দিতে আমি বলবো যে ভাই তুই আস্তে আস্তে যাবি। তা এখন তার যদি আমি এই ফ্রম টু দা একটা করা যায়, আরেকটা হচ্ছে পার্সেন্ট দিয়ে। কি করবা? পার্সেন্ট দিয়ে। তাহলে এইখানে যদি বলি, এইখানে আমি বলবো 0%। হ্যাঁ 0%। তোমার এই যে এখানে নিচে আছো, বুঝতে সুবিধা হলে আমরা দেখতে হবে যে 0% উপরে দেখো যায় যখন অ্যানিমেশন বানাইছে, এই যে দেখছো 0%। হ্যাঁ, আর এসে তোমার এরছে, তাহলে তোমার এরকম লিখতে হবে যে 0%, ঠিক আছে। তারপরে এটা লেফটে যাবে, লেফট কি হবে? লেফট ধরো 0, আর এসে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম aqua 10 নম্বর পার্সেন্ট, 0 থেকে না শুরু করে 10 নম্বর পার্সেন্ট থেকে, 10 নম্বর, সরি হ্যাঁ aqua দিলাম 10 নম্বর পার্সেন্ট, 10% থেকে। হ্যাঁ, aqua দিলাম, এটা দিলাম তোমার 50 পিক্সেল, হ্যাঁ লেফট থেকে। তাহলে তোমার যখন এটা তোমার 40 হবে, 40% আসবে, তখন তোমার কি হবে? লেফট থেকে যাবে তোমার, লেফট থেকে যাবে তোমার ধরো 150 পিক্সেল, 150 পিক্সেল যাবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, ঠিক আছে। যখন এটা ধরো 80 দিলাম, অর্থাৎ তুমি বাড়ায় কম বাড়ায় নিতে পারবা। হ্যাঁ, এটা তোমার ইয়া ভ্যালু তোমার মতো বসা পারি, পার্সেন্ট 0 থেকে 100 পর্যন্ত। লেফটে হবে তোমার 400 পিক্সেল দিলাম, হ্যাঁ 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হবে দিলাম তোমার ব্লু। যখন 100% যাবে, 100% যাবে, লেফট থেকে আসবে তোমার 500 পিক্সেল। হ্যাঁ, আর কালার হবে তোমার, ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরো আবার যেই কালার আছে সেটাই অরেঞ্জ। হ্যাঁ, পাঠা দিলাম। তুমি এখন একটু দেখো, বুঝতে পারছো কালার কেমন চেঞ্জ হচ্ছে? এটারে আমি যদি বানায় দেই 3000, তাইলে তুমি বুঝতে সুবিধা হবে, কারণ খুব দ্রুত হয়ে যেতে। দেখো এখন বুঝতে পারছো? এইরকম তুমি, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম বা ইয়া করলাম। হ্যাঁ, তুমি সার্কেল বানাইতে পারবা, ইয়া করতে পারবা, এরকম তোমার প্র্যাকটিস করে করতে হবে। সুন্দর সুন্দর তুমি যদি আমরা যদি অ্যানিমেশন দেখো, সিএসএস এর অ্যানিমেশন দেখো, সিএসএস অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশন, ঠিক আছে। তুমি যদি সিএসএস অ্যানিমেশন এক্সাম্পলে যাও, সিএসএস অ্যানিমেশন এক্সাম্পলে যাই, আমরা দেখি এই যে অ্যানিমেট সিএসএস, দেখছো এই যে বাউন্স, এই দেখছো বাউন্স করতেছে, ইয়ে করতেছে,
এগুলো সব কিন্তু তোমার ইয়াতে বানানো, ঠিক আছে? সে কি তুমি দেখতেছো? হ্যাঁ, এরকম ইয়ে বানানো। তো এরকম বানাতে পারবো না আমরা? হ্যাঁ, এরকম তুমি যা যা দেখতেছো এগুলো সব জায়গায় চলবে। দেখছো ওই যে ল্যাব থেকে যে এডিটটাকে আমরা বানাইছি, এটা হচ্ছে তোমার ল্যাব থেকে। আর এইগুলো হচ্ছে, এই যে এইগুলো দেখো, এটা এটা তুমি বানাতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, এইগুলো তোমার নর্মাল এয়া। এরকম প্রচুর অ্যানিমেশন এরিয়া আছে, ফেড ইন ফেড আউট, হ্যাঁ, হারায় যাইতেছে। এই এইগুলো একটু বানাই দিচ্ছ কারণ যে ফ্লিপিং এরিয়া তো আমাদের বেশ কিছু ইয়া শিখে আসতো, প্রপার্টি আছে সেগুলো। কিন্তু উপরে এগুলো ইজিতে তুমি বানাইতে পারো। তুমি যদি দেখো এই যেখানে, ঠিক আছে, ওটা তুমি পার্সেন্ট দিবা যে এই জায়গায় থাকবে, পার্সেন্ট এলে একবার সে ইয়া হবে, আরেকবার হারায় যাবে। তো এইরকম আরো অনেকই আছে। তুমি যদি এইখানে দেখো আরো লাইব্রেরি আছে, এইখানে যদি যাই, এই যে দেখো এগুলো সুন্দর করে দিয়েছে, এই যে কিউব ভিজনারি ইফেক্ট, এই যে দেখতেছো, হ্যাঁ, অ্যানিমেশন, এইগুলো কঠিন একটাও না। এই যে তুমি দেখতেছো, এই যে দেখো, এই যেগুলো মাউস নিলেই হচ্ছে, হ্যাঁ? এই যে তুমি দেখো এইগুলো সিএসএস দিয়ে বানাইছে, হ্যাঁ। এর সাথে অবশ্যই ওই যে অনলি সিএসএস অ্যানিমেশন, হ্যাঁ। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এখানে তোমার সিএসএস কি লিখছে তোমার দেখাবে, হ্যাঁ। তাহলে এই যে ইনপুট টাইপ চেক বক্স, হ্যাঁ, এটা। আচ্ছা, তুমি এই যে এটা কিন্তু পার ক্লিকার সিস্টেম, হ্যাঁ। এখানে আসলে তুমি এইচটিএমএল ফরম্যাট এখানে ক্লিক দিবা। এইখান থেকে এইচটিএমএল ফরম্যাট দেখায় না করে ভাই, ফরম্যাট ভিউ কম্পাইল এইচটিএমএল, ওকে, যে এইচটিএমএল, হ্যাঁ, এই যে ভিউ কম্পাইল এইচটিএমএল, এই যে দেখো এইটুকু এইচটিএমএল, ঠিক আছে। আর এইগুলো তোমার সিএসএস আর ইয়া, এই যে দেখো বক্স সাইজিং আফটার বক্স বিফোর, এই যে মূল্য তো লিখছে এইখানে, এই যে এইখানে দেখো, এই যে রেন্ডার কন্টেনার এইখান থেকে শুরু। নরমালি এটা কি করছে, ডিসপ্লে ফ্লেক্স করে দিছে যে উইথ হাইট যা আছে, এই যে গ্যাপ, এগুলো তো পরিচিত, তাই না? হ্যাঁ, এখন প্রশ্ন হইছে ভাইয়া এটার ভিতর থেকে লিখছে, এটা তোমার সাজ, তাহলে এইখানে আসো, তুমি বলবা যে অ্যানালাইজ সিএসএস ফরম্যাট, এই যে এটা কাজ করো না কা। আচ্ছা, এটা, আচ্ছা, ওফো, এটা তারা অন্য ফরম্যাটে দিয়ে রাখছে, ওকে। আচ্ছা, এই সিএসএস ফরম্যাটটা অন্যটা দিয়ে রাখছে, এটা এটা না। রিলোড, ঠিক আছে, এটা দিয়ে রাখছে, মানে এটা তোমার এসসিএসএস বলে, হ্যাঁ। এই যে এইগুলো এসসিএসএস, এসসিএস আমরা দেখলে পরে এটা নিয়ে কথা বলবো, কারণ এসসিএস আমরা এখনো দেখি নাই। তো এই যে এইটারে তুমি বিভাগ কম্পাইলার পার্কের পরিবর্তে থাকবে এইচটিএমএল, হ্যাঁ। এইচটিএমএল দেখো, এটুকু এইচটিএমএল এর। তো এখন দেখো ওই যে সেম কাজগুলোই করছে, যে রেন্ডার, সার্কেল এড, বার এর, হ্যাঁ, এইগুলো দিয়ে সে বানাইছে। পরে এসে দেখো যে নিচে তার সিএসএস আছে, অ্যানিমেশন আছে। আমরা যদি দেখি এই অ্যানিমেশনটা কোথায় রাখছে, দেখে নেই। এই যে দেখছো কি ফ্রেম, এই যে দেখো, দেখছো কি ফ্রেম, এটা রোটেট করছে আর কিচ্ছু করে না। টু এত, রোটেট এত, টু এত, রোটেট এত, মুভ, মানে যে তুমি যেগুলো দেখতেছো সে কিন্তু প্রথমে এটা বানাইছে, সার্কেল বানায় নিছে ভিতরে সার্কেল গুলো। তুমি যদি এখানে এসে এই যে এইখানে এইটুকু সিএসএস দিলে তোমার ইয়ে হয়ে যাবে। এই যে এইগুলো দেখো, ইনপুট চেক, আবিজাবি, হ্যাঁ, দেখো এটা তুমি চেক করলে যে চেঞ্জ হয়ে গেছে কালার, তাই না?
তো এইখানে তোমার এরকম, আমি আশা করি না তুমি এরকম অ্যানিমেশন আমি বানায় ফেলাবা, কারণ এইগুলো বানালে সময়ের দরকার। তুমি নর্মালি যেই ধরনের বাউন্সিং ইয়া বানাও, কারণ যেটা দেখাইছি এটা তো বাউন্সিং করা যায়। ঠিক আছে, চলো এই যে ফ্ল্যাশ, হ্যাঁ আমরা ফ্ল্যাশ যে একটা অ্যানিমেশন আছে এটা বানাই, নিজেরা বানাবো। হ্যাঁ, তাহলে নিজেরা বানালে কি করতে হবে, তাহলে আমি এইখানে আসি, এটা আমি বলি ডিপ দিলাম। আচ্ছা, ডিপ ফ্ল্যাশ, হ্যাঁ FLUS, এর ভিতরে H2 থাকবে, তার ভিতরে থাকবে তোমার অ্যানি, আচ্ছা অ্যানিমেশন। ঠিক আছে, তাহলে আমরা নিচে এখানে আসি ডট, আচ্ছা আমরা সরাসরি H2 কেই বানায় ফেলাই আপাতত, কারণ আর তো H2 নাই আমার এখানে আছে। তাহলে এইখানে দেখো এটার ব্যাকগ্রাউন্ড ইয়ে দিলাম, ফন্ট সাইজ দিলাম ধরো 50 পিক্সেল। হ্যাঁ, আর হচ্ছে টেক্সট অ্যালাইন আমরা কি করে দিলাম, আপাতত সেন্টার করে দিলাম। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের ইয়াটা আসছে কিনা, আমাদের ইয়ে আসছে তাই না। তাহলে এখন এটারে আমরা একটা অ্যানিমেশন বানাই, কি অ্যানিমেশন করবো, ফ্ল্যাশ, নাম দিলাম অ্যাড কি ফ্রেমস। হ্যাঁ, কি ফ্রেম ফ্রেমস, হ্যাঁ নাম দিলাম ফ্ল্যাশ, ফ্ল্যাশ। তো এই ফ্ল্যাশ তোমার যখন আমি এখানে বসাবো, এইখানে আমি কি করব দেখো, আমি বলবো 0% দিই। হ্যাঁ, পার্সেন্ট করি 0, তোমার হইছে 0-তে অপাসিটি নামের একটা প্রপার্টি আমরা পড়ছিলাম, অপাসিটি 1 তাই না। 100-এ 0-তে তোমার অপাসিটি কি হবে, এটা হবে 0 হয়ে যাবে। আর 100-এ তোমার অপাসিটি কি হবে, 1 হবে। হ্যাঁ, অপাসিটি 1 দিলাম। এখন এটার ভিতরে আমার কি লিখতে হবে, অ্যানিমেশন, বলো আমার সাথে, অ্যানিমেশন নেম লাগবে, তার নেম নাম কি দিলাম, ফ্ল্যাশ তাই না। এই যে এটা অ্যানিমেশন নাম দিলাম ফ্ল্যাশ। হ্যাঁ, তাহলে অ্যানিমেশন 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 ডিউরেশন দিলাম কি 2s দিলাম, এবার সরাসরি 2 সেকেন্ড দিলাম। হ্যাঁ, তারপর দিলাম অ্যানিমেশন টাইমিং ফাংশন, আমার যেটি লাগবে আপাতত। হ্যাঁ, অ্যানিমেশন টাইম দিলাম, হ্যাঁ ইজ দিলাম, ইজ ইন দিলাম, এখানে অনেকগুলো বই আছে। হ্যাঁ, ইজ ইন দিলাম। চলো আপাতত দেখি আরেকটা হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। হ্যাঁ, কি দিলাম, অ্যানিমেশন ইটারেশন, হ্যাঁ কাউন্ট দিলাম 3, মানে কয়বার হবে, 3বার হয়ে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কারণ এখানে তোমার ডিউরেশন একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই না। তুমি যখন এখানে দেখো অ্যানিমেশন ডিউরেশনটা 1 সেকেন্ড করে দাও, দেখো 1 সেকেন্ড। হ্যাঁ, কত দ্রুত এইটারে কাউন্ট করে ফেলে, কথা দেখছো, বুঝতে পারছো। তুমি যদি এটার সাথে সে মিলাও, মানে যেটা আমরা যে ফ্লাশ করতেছিলাম, এটা কিন্তু আরো দ্রুত হইতেছে, তার মানে এটা দিছে তোমার 500 মিলি সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি কি করব, 0.5 দিব, 0.5 এস, দেখো যে এত দ্রুত ইয়ে করতেছে, বুঝতে পারছো। তাহলে কাউন্ট করছে তোমার ইয়ার্স। তো শেখার জন্য তোমাকে এমনি শিখতে হবে, তো এই সিরিজগুলো তুমি নিজে হাতে সব বানাইতে পারবা। তুমি এখন চাইলে এটাকে তুমি ইয়াতে ইউজ করতে পারবা,
এটা লাইব্রেরি তোমার ফ্রেমওয়ার্কে ইউজ করতে পারবা। তুমি এখান থেকে কপি করে নিবা হচ্ছে সেটার পুরো ডকুমেন্টেশন আছে। এই যে এটাকে তোমাকে প্রথমে ইনস্টল করতে হবে, ঠিক আছে, তারপরে ইনপুট করতে হবে, তারপরে যেইখানে তুমি ইউজ করো যে অ্যানিমেশন নেম, অ্যানিমেশন বাউন্স, এটুকু দিয়ে দিলে তোমার এটা অ্যানিমেশন হয়ে যাবে। কথা বুঝছো? এখন তুমি চাইলে তুমি ইউজ করতে পারবে এটা। এটা ইউজ করা তেমন কিছু না, বলতেছে তোমার সিএসএসটাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি যদি এই যে এইটাকে আপাতত আমার এখানে ইউজ করি তোমাকে দেখানোর শর্তে, হ্যাঁ, এই লিঙ্কটা যদি আমি আমার এইখানে না রাখি, এইখানে দেখো, সরি এটা ওকে, ও সরি, এই লিঙ্কটা হচ্ছে যেটা পুরোটা কপি করে না রাখলাম, পুরো লিঙ্কটা যদি আমি কপি করে না রাখি, এখন ধরো এইখান থেকে যে কোনো জিনিস আমি ইউজ করতে যাচ্ছি, যে কোনোটাই ধরো আমি ইউজ করতে যাচ্ছি বাউন্স, হ্যাঁ, এই যে অ্যানিমেশন বাউন্স তোমার একটাই আছে। তাহলে অ্যানিমেশন বাউন্স যদি আমি ইউজ করতে চাই তাহলে এটা ইউজ করবো কেমনে বলা আছে। এখন আমি যদি অ্যানিমেশন ইউজ করতে চাই, এখানে বলা আছে ইউজ করবো কেমনে। প্রথম দিতে হবে আমাকে এই যে অ্যানিমেটেড এই শব্দটা লাগবে, তার মধ্যে অ্যানিমেট ডট পরের অংশটা যদি শব্দটা আমি লিখবো, ঠিক আছে। তাহলে আমি যদি এরকম লিখি, একটা ক্লাসই লিখলাম ধরো অ্যানিমেট বাউন্স, এটুকু আমি নিয়ে নিই, হ্যাঁ, একটা ডিপ দিলাম। তো নিচে আমি এখানে আসি, অ্যানিমেট, হ্যাঁ, নিলাম ধরো বাউন্স, BUNCH। আমি না বানায় তাদেরকে বললাম, তাদেরকে এখন বললাম যে ভাই এটা বাউন্স করবে। বাউন্স করবে কি বাউন্স, BUNCH, হ্যাঁ, আচ্ছা বাউন্স বানান বলেছি, সমস্যা নেই। এখন যদি আমি আসি এখানে দেখো, দেখছো বাউন্স করতেছে, দিকে খেয়াল করো, খেয়াল করছো? আর এইটা না, তোমার ওটা বন্ধ করি, চলে বোঝো নাই, আমরা এই অ্যানিমেশনটাকে বন্ধ করে দিলাম, হ্যাঁ, ওভার অ্যানিমেশনটা আপাতত বন্ধ রাখি, হ্যাঁ, কারণ তোমার এই যে এটাকে যদি আমি বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো। এই যে বাউন্স শব্দটা আছে এখানে খেয়াল করো এখন, হ্যাঁ, বাউন্স শব্দ দেখছো? আচ্ছা আমি ফন্ট সাইজটা একটু বড় করি, এইখানে স্টাইল দেয় স্টাইল ফন্ট সাইজ 100 করে দিলাম, হ্যাঁ, তোমার একটু বোঝার জন্য দেখো। এই যে ফন্ট সাইজ দেখতেছো, হ্যাঁ, এখন দেখো অ্যানিমেশন কি আমি বানাইছি? অ্যানিমেশন বানাইছে কে? এই ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এই যে ফ্রেমওয়ার্ক, এই যে এর ভিতরে আমি এসে পাইছি, বলছি যে লিঙ্কটা দিয়ে দিলেই, এই লিঙ্কটা দিলাম। অবশ্যই তোমার ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট না থাকলে কাজ করবে না। এটা তোমার সিডিএন থেকে আসতেছে, হ্যাঁ, সিডিএন কি জিনিস আমরা পরে বুঝবো। ওইগুলো লিঙ্ক এখান থেকে দিয়ে দিলাম, নাহলে তোমার এখানে ইনস্টল করে নিতে হবে অফলাইনে চলে গেলে। আমার বলছে যে এই কথাটুকু থাকতে হবে, অ্যানিমেট ডাবল আন্ডারস্কোর অ্যানিমেটেড, হ্যাঁ, অ্যানিমেটেড আন্ডারস্কোর বাউন্স। এখন ধরো তোমার আরেকটা ইয়া দরকার, হ্যাঁ, ধরো তোমার কেমনটা লাগে এটা এদিকে, আরে এদিকে আবার ধরো এটা তোমার, এটা কপি করে নিলাম, কপি করার পরে ধরো এটা লিখলাম, এখানে দেখি কোনটা দেওয়া যায়, হ্যাঁ, অ্যানিমেশনে আসি, তারটা দেখে নিই। ধরো এই যে ফ্লিপ আউট, হ্যাঁ, এটা দিব। তাহলে আমি এইটুকু কপি করে নেব, ঠিক আছে, ফ্লিপ আউট, কি করব ব্যাক আউট, হ্যাঁ, ব্যাক আউট। তো আমি যদি এটার ইয়া দেখতে চাই, এটার ইয়া যদি আমি দেখতে চাই, নিচে আসলে, নিচে আসি, ব্যাক আউট, ব্যাক আউট, আমাকে বলবে এই যে অ্যানিমেশন বাউন্স বেসিক গিটহাব অ্যানিমেশন, এই যে ফেড ইন ফেড আউট, হ্যাঁ, তাহলে ফেড ইন লেফট, তার মানে
উপরেরটুকু আমাকে এই যে এইটুকু শব্দের পরে দিতে হবে। তাহলে আমি আবার যাই, আমার কোনটা জানি দরকার ছিল, এটুকু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তুমি এটুকু কপি করে না দিয়ে দাও। এই যে বাউন্সি আছে না, বাউন্সির পরে এটা দাও, দিয়া পরে এখানে তুমি এটা রিয়া করো, দেখছো? এটা বোঝার জন্য, কারণ দুইটা সেম শব্দ। এইগুলো তোমার ইজিতে তুমি করতে পারবা। তো আমি তোমার দেখাইলাম যে অ্যানিমেশন কিভাবে কাজ করে, দুইটা বানায় দেখাইলাম। হ্যাঁ, আর এইভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। আমি যদি তোমার অ্যানিমেশন দেখাই 6 মাস পরে অ্যানিমেশনই দেখাইতে পারো, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো ইয়া হবে না। তা আমরা আর কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে আমরা 2D 3D কিছু প্রপার্টি আছে। হ্যাঁ, কালকে থেকে দেখবো যে 2D ট্রান্সফর্ম 3D ট্রান্সফরমেশন, এই যে দুইটা আছে না, এগুলো আমরা কালকে দেখব। দেখে আর কিছু পরে আর কিছু লাস্টে 2-3টা অ্যানিমেশন দেখে আমাদের কাজ শুরু করবো। এই অ্যানিমেশন দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, কারণ এই 2D ট্রান্সফরমেশন এবং 3D ট্রান্সফরমেশন এই দুটো দেখার পরে তুমি বলবো যে সিএসএস তোমার জন্য পানি ভাত। কিন্তু ভাইয়া প্র্যাকটিস না করলে কিছুই করতে পারবে না, ঠিক আছে? তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এখন অনেকে আছে ভাই সিএসএস শেখা লাগবে না, টেলউইন্ড শিখি অথবা বুটস্ট্র্যাপ শিখি, এইগুলো শিখলে আমরা কাজ করতে পারবো। একদম টোটালি রং। তুমি যদি সিএসএস না জানো, মানে র সিএসএস না জানো, তুমি ওইগুলো নিয়ে সামনে কাজ করতে পারবো না, কারণ তোমার এগুলো মডিফাই করতে হবে। ওইগুলো তোমার করে দেওয়া হয়েছে ভাই, কষ্ট করে তোমার এই জিনিসগুলো বারবার মাথায় ঢোকানোর দরকার নেই। তুমি কল করবা কাজ করবা, কল করবা কাজ করবা। তুমি তো জানো যে এই প্রপার্টির এই কাজ, ওই প্রপার্টির এই কাজ, তাই না? এখন যদি 10টা সিএসএস ফ্রেমওয়ার্ক আছে, তোমার সমস্যা হবে না, কারণ 1-2 দিন গাটলেই তুমি দেখো যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারতেছো। যেমন তুমি যদি সরে সরে ক খ না শিখে তোমাকে যদি কেউ বাংলা লিখতে দেয়, তুমি লিখতে পারবা? হয়তো তুমি এগুলো জানো না, মুখ ইয়া করছো, চোখের ইশারায় মানে এমনি ঘুরাইতে হয়, এমনি ঘুরাইতে হয়, এমনি ঘুরাইতে হয়, এমনি ঘুরাইতে হয়, ওটা এমনি লিখতে হয়, ওটা এমনি লিখতে, তুমি কিন্তু ক খ জানো না, সরাসরি জানো না। তোমার ব্রেন ভালো, তুমি মুখস্থ করে মানে মুখস্থ দাইছে যে তুমি শব্দ দেখে দেখে তুমি লিখে দিলা। কিন্তু যখন তোমার একটা কবিতা লিখতে দিব তোমার ব্রেন থেকে আইডিয়া করে, তখন তুমি তো শব্দই জানো না, তুমি লিখবা কেমনে? অক্ষরই জানো না, তুমি লিখবা কেমনে? বাস্তব এরকমেরই। হ্যাঁ, তুমি শিখতে হইলে নিজের প্রচেষ্টা করে। এই জন্য বলছি যে আমি তোমারে অনেক কিছু দেখাই নাই, একটা অ্যানিমেশন দেখাইছি যাতে তোমার কিউরিসিটি জাগে যে সিএসএস খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। তুমি তুমি চেষ্টা করো, আমি তোমারে বলি তুমি এখানে সব পারবা না। এই যে অ্যানিমেট সিএসএস আছে না, এই যে বাউন্স ফ্ল্যাশ, এই যে এইগুলো সব তুমি পারবা। এই যে এইগুলো সব পারবা, শেক টেক, হ্যাঁ এইগুলো তুমি পারবা, এইগুলো তুমি পারবা। হ্যাঁ, এগুলো পারবা। তারপরে এখানে ব্যাক ডাউন ব্যাকে যে উপর থেকে নিচে থেকে আসা, তুমি যদি টিয়া করো, হ্যাঁ এগুলো পারবা। এইগুলো একেবারে ইজি, হ্যাঁ এগুলো পারবা। কিন্তু তোমার আমি যদি এইগুলো পারবা, কিন্তু যেগুলো তুমি পারবা না এখানের, এটাও পারবা। এখানে প্রায়গুলো তুমি পারবা। এই যে ফ্লিপার নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। হ্যাঁ, এটা তুমি পারবা না, কারণ এটা একটু একটু জটিল। ওই যে 2D 3D আমরা শিখে পরে ফ্লিপার গুলো দেখবো। তাহলে তুমি এই ফ্লিপারের উপরে যা আছে, ফ্লিপারসের উপরে যা আছে, হ্যাঁ তুমি তা দেখো, ঠিক আছে? এই যে এটাও তুমি পারবা, যে নিচের যে ফ্লিপারসটা বাদ দিবা, হ্যাঁ, আর রোটেটিংটা বাদ দিবা, স্পেসিফাইং এই যে এইগুলো বাদ দিবা, এগুলো তুমি চাইলে না পারবা না। হ্যাঁ, তাহলে জুমিং জুমিং এটা তুমি আর পারবা না, কারণ এইগুলো 2D 3D ঠিক আছে। তাহলে তুমি এইখানটা দেখবা কোনগুলো, ফ্লিপারস বাদ দিবা, দেখবা যে তুমি যে লাইটের এই যে এইগুলো দেখো, এই যে এইগুলো তো খুবই না হয়েছে একেবারে ইজি। তুমি যেগুলো ঘুরতেছে না, এই যে দেখো, এটা তোমার এই যে অ্যানিমেশন আমি বলি, এটা কি অ্যানিমেশন করছে, তুমি যে অ্যানিমেশন দেখতেছো না, এটা আমরা ইটালিক করছে, ঠিক আছে? লাস্টে মানে ইটালিক তো আমরা এইচটিএমএল সিএসএস ইটালিক করি নাই। হুম, স্ট্যাক ডেকোরেশন আমরা করি নাই, করছি তো।
আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, ইটালিক, এখানে আছে তোমার পর হইছে এই যে টেক্সট স্টাইল যেটা করছি তোমার, হ্যাঁ, ফন্ট স্টাইল, হ্যাঁ, এইগুলো তোমার এইখানে করছে। তাহলে তুমি এটা করো, এই যে এটা করতে পারো, এটা একেবারে ইজি। এগুলো ঠান্ডা মাথা খাটাও ইয়ে করছে, কিন্তু তুমি যে যেগুলো করবা না, আমি বলি যে ফ্লিপার্স, রোটেটিং, যেগুলো রুটেড লেখা আছে, রোটেটিং এক্সিস, স্পেসিফাই, জুমিং, এইগুলো দরকার নেই তোমার, কারণ এগুলো তুমি পারবা না বললো, কারণ এগুলো 2D দেখে পরে আসলে তুমি পারবা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখবো, হ্যাঁ, আমি বেরিয়ে যাব। কালকে তাহলে আমরা বাকিটা দেখবো, আর প্র্যাকটিস করো। হ্যাঁ, কাল কাল হ্যাঁ, কালকে সকালে বসবো আমরা, এখন থেকে সকালে বসবো।